না যুদ্ধ না শান্তি, এমনই এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে পার করছে গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতি সত্ত্বেও এই উপত্যকায় থেমে নেই তেল আবিবের বিমান হামলা। মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে প্রতিদিনই। গেল বছরের অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু তা মানার কোনো লক্ষণ নেই তেল আবিবের। জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্য মতে চলতি মাসের শুরুতেই ইসরায়েলি হামলায় নিহত হয় প্রায় ৩২ ফিলিস্তিনি। স্থানীয় সময় শনিবারও আরেক দফা হামলায় হতাহতের ঘটনা ঘটে। তবে অব্যাহত এই হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতিতে অংশ নেওয়া মধ্যস্থতাকারী দেশগুলোর পদক্ষেপকে অবজ্ঞা করছে ইসরায়েল। এমনই অভিযোগ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের। এ পরিস্থিতিতে তেল আবিবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান হামাসের মুখপাত্র হাজেম কাসিম। এদিকে মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে আবারও গাজা অভিমুখে যাত্রার প্রস্তুতি নিচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গেলবারের মতো এবারও অংশগ্রহণ করছেন অনেক মানবাধিকার কর্মী। If USA goes out from the war, if the ceasefire doesn't go anywhere, it's going to be much more difficult and violent than last year, I guess. But I hope it's not going to happen. This is a mission that aims to open a humanitarian corridor so the aid delivery organizations can arrive. And we aim to be an overall of more than 80 boats and around 1,000 participants for this. গাজাগামী সুমুদ ফ্লোটিরা আগের বহরগুলোতে হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের আটক করে জোরপূর্বক দেশে পাঠায় ইসরায়েলি বাহিনী, যা আইনের চরম লঙ্ঘন বলে দাবি মানবাধিকার কর্মীদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।